গৌড় মহাবিদ্যালয়ের ইকো ক্লাব এবং এনএসএস ইউনিট সহ মালদা ভিত্তিক এনজিও সহকার এর যৌথ উদ্যোগে পালিত হলো এবছরের বিশ্ব পরিবেশ দিবস, যার বিষয় ছিল ল্যান্ড রেস্টোরেশন, ডেজার্টিফিকেশন অ্যান্ড ড্রাউট রিসিলিয়েন্স। এই বিষয়ের উপরে বক্তব্য রাখেন গৌড় মহাবিদ্যালয়ের ইকো ক্লাবের কনভেনার মিস্টার সত্যজিৎ পাল মহাশয়। বক্তব্য রাখেন এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার মিস্টার অরূপ কুমার রয় এবং সহকার এনজিওর পক্ষ থেকে পুণ্যশ্লোক দাস। তাদের বক্তব্যের মধ্য থেকে উঠে আসে পরিবেশ রক্ষার আকুতি। উপস্থিত ছাত্রছাত্রী এবং অধ্যাপক অধ্যাপিকা সহ অন্যান্য শিক্ষাকর্মী যারা ছিলেন, প্রত্যেকের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয় এবং গৌড় মহাবিদ্যালয়ের যে গ্রিন ক্যাম্পাস পলিসি নেওয়া হয়েছে সে বিষয়ে সকলকে সচেতন করা হয়। এছাড়া আজকের এই পরিবেশ দিবস উদযাপন তার মূল আকর্ষণ ছিল গৌড় মহাবিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ অনুষ্ঠান এবং গৌড় মহাবিদ্যালয়ের ইকো ক্লাবের ও এনএসএসের উদ্যোগে গাছের চারা তৈরির প্রকল্পের উদ্বোধন। গৌড় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর অসীম কুমার সরকার মহাশয়ের হাত ধরে গৌড় মহাবিদ্যালয়ে একটি ছোট নার্সারি অর্থাৎ চারাগাছ তৈরির একটি ক্ষেত্র আজকে উদ্বোধন করা হয়। ভবিষ্যতে এখান থেকে তৈরি হওয়া চারা বিভিন্ন জায়গাতে রোপণ করা হবে। উল্লেখ্য, গৌড় মহাবিদ্যালয় গত এপ্রিল মাসে 22শে এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবসে ঘোষণা করেছিল যে পরবর্তীতে তারা বিভিন্ন জায়গাতে, পতিত জায়গাতে এবং রাস্তার ধারে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করবে সহকারের সঙ্গে যৌথ উদ্যোগে এবং প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে। গৌড় মহাবিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগও বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছিল এবং তাদের উদ্যোগে গৌড় মহাবিদ্যালয়ের যে গ্রাউন্ড রয়েছে তার চারপাশে একাধিক গাছের চারা রোপণ করার উদ্যোগ নেওয়া হয় এবং ছাত্র, শিক্ষক সহ শিক্ষাকর্মীরা সোৎসাহে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে এবং শপথ নেওয়া হয় প্রতিটি গাছকে বাঁচিয়ে রাখার, এবং তার জন্য ইকো ক্লাব, এনএসএস এবং বটানি যৌথভাবে তাদের ছেলেমেয়েদেরকে দিয়ে এই গাছগুলিকে নিয়মিত যত্ন নেওয়ার ব্যবস্থা করবে বলে তারা জানায়।